সবচেয়ে সহজ পন্থা হচ্ছে যে যীশুখ্রিস্টের বিষয়ে কারো কাছে কোনো কিছু জানানোর জন্য 5টি আত্মিক প্রশ্ন। এবং যখন আমরা এই ধরনের কথোপকথনের মধ্যে যাই তখন আমাদেরকে প্রথম যে প্রশ্নটি করা উচিত যে তোমার কি কোনো আত্মিক কোনো বিশ্বাস আছে কি না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আছে যারা এই প্রশ্নটি তারা এড়িয়ে যেতে চাইবে এবং অন্য কোনো প্রসঙ্গ তারা টেনে আনবেন। কিন্তু যদি কেউ এতে উৎসাহী হয় এ বিষয়ে আলাপ করার জন্য তাহলে এক না বলবে অথবা হ্যাঁ বলবে এবং তারা এ বিষয়ে হয়তো কথোপকথন চালিয়ে যাবেন। এবং যদি তারা এটা উৎসাহী হয়, তার কোনো আত্মিক যদি বিশ্বাস থাকে তবে তার যে পরবর্তী যে প্রশ্নটা করা হবে সেটি হচ্ছে যীশুখ্রিস্ট কে ছিলেন। এবং যদি কোনো কিছু এখানে কারেকশন করা কোনো কিছু যদি না থাকে তাহলে তারা এটার মধ্যে দিয়ে একটা উৎসাহ তারা খুঁজে পাবেন। এবং যদি তারা এ বিষয়ে কথা বলতে উৎসাহী হন তাহলে তারপরের যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে তুমি কি স্বর্গ এবং নরকে বিশ্বাস করো। এবং তারা স্বর্গ নরকের বিষয়ে হ্যাঁ বা না যা কিছুই বলুক না কেন, তাদের যে বিষয়টি হবে তারপরেই তাদেরকে প্রশ্ন করতে হবে যে তোমার মৃত্যুর পর তুমি, যেটা আমাদের চিরসত্য যে আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে, আমরা মারা যাব, কিন্তু সে মারা যাওয়ার পর আমরা কোথায় যাব সেই বিষয়ে প্রশ্ন করতে হবে। এবং তারা হয়তো বলবে যে না আমি স্বর্গে যাব, বা বলবে আমি নরকে যাব, বা বলবে আমি জানি না। কিন্তু তারা যে কোনো উত্তর দেখ না কেন সেটির উপরে ভিত্তি করে আবার প্রশ্ন করতে হবে তাহলে তুমি এটি কেন বিশ্বাস করো। এবং তাদের এই উত্তরের উপর ভিত্তি করে আমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি যে উত্তরটি দিয়েছো তুমি তার উপর দিয়ে তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করে তুমি কি সেই শান্তির পথকে তুমি কি চাও কি না। এবং এই প্রশ্নগুলি শুনে যখন সে বলবে যে যদি সে বলে যে না, তাহলে এখানে প্রশ্ন শেষ হয়ে যাবে। কিন্তু সে যদি এ বিষয়ে আর উৎসাহী হয় তাহলে তারপরে বাইবেল থেকে কিছু প্রশ্নমতি করতে হবে। এবং এই 5টি প্রশ্ন যখন করা হবে, যদি সেরকম সুযোগ হয় তাহলে বাইবেল থেকে সেই 5টি ভার্স তাদেরকে পড়ে শোনানো হবে এবং এই 5টি ভার্সের উপরে তাদের নিজস্ব যে মতামত, তারা কি চিন্তা করেন এই বিষয়ে সেটি জানতে চাওয়া যেতে পারে। এবং অন্য আর 4টি সম্পর্কে সেই একই কাজ আমরা করব। এবং প্রথম যে বাইবেলের যে ঈশ্বর বাক্য যেটি রয়েছে সেটি হচ্ছে রোমিও 3:23 দ্বিতীয়টি হচ্ছে রোমিও 6:23 এবং তৃতীয়টি হচ্ছে যোহন 14:6 চতুর্থটি হচ্ছে প্রথম করিন্থীয় 15:3-5 এবং এই যে 4টি আমরা যে বাইবেলের বিষয়গুলো দেখলাম, বাইবেলের যে বাক্য দেখলাম, তার ভিতর দিয়ে তোমার নিজস্ব মতামতে তোমার অন্তরে কি কথা বলে, আমরা সেই পঞ্চম যে বাইবেলের বাক্যটি রয়েছে তাতে একটি পৃথক একটি বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই। এবং সেটি হচ্ছে প্রকাশিত বাক্য বাইবেলের 3:20 এবং এই যে পঞ্চম বাইবেলের বাক্যটি দেখলাম সেখানে বাইবেলে যে দ্বার কথাটি বলা আছে, দরজার কথাটি বলা আছে, সেই দরজাটি তোমার জীবনে কি মানে দাঁড়ায়। এবং তারা হয়তো বলতে পারে যেটি আমাদের হৃদয়, কিন্তু সেটি যদি সে না বলে তাহলে আমাদের বলতে হবে যে সেটিকে এই হৃদয় আমার হৃদয়। এবং যদি তারা বলে সেটি হৃদয় আমার হৃদয়ের দরজা, তাহলে কি আমরা বলবো যে হ্যাঁ তুমি কি তোমার হৃদয়ের দরজাটি খুলে দিতে পারো আমাদের যীশুখ্রিস্টের জন্য। কিন্তু তারা হয়তো বলতে পারেন যে না, আমি এখনই দরজা খুলবো না, আমি এ বিষয়ে আরও আমি জানতে চাই। তারপরে আমরা যেটি করতে পারি, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে পারি সময় দেওয়ার জন্য এবং তাদের জন্য প্রার্থনা করতে পারি।